Assalamualaikum. Welcome to my channel. I am Hasnath. This is CBR, the most expensive maintenance cost in Bangladesh. মানে আমরা যারা সিবিআর চালাই আমাদের আমি জানি না সবার কী অবস্থা, আমার আর তো অল টাইম মশরাইতে থাকে যে কোনোখান দিয়ে যদি এটার কোনো ড্যামেজ হয় তাহলে এটা রিপেয়ার করতে কী পরিমাণ কস্ট, এবং আসলেই এটা অন্যান্য আর সিরিজের বাইকের তুলনায় এটার মেনটেন্যান্স কস্ট অনেক বেশি। লাস্ট কিছুদিন আগে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়, যেটা হচ্ছে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট। রিক্সার সাথে ধাক্কা খাওয়ার কারণে আমার হেডলাইটের ক্লাম্পটা বাঁকা হয়ে গেছে। আমার হেডলাইটের ক্লাম্পটা বাঁকা হয়ে যাওয়ার জন্য যে জিনিসটা হয়েছে, বাঁকা হয়ে যাওয়াতে আমার মেইন যে প্রবলেমটা হচ্ছে, বাইকের আহামরি তেমন কোনো ড্যামেজ হয়নি, কিন্তু হেডলাইট ক্ল্যাম্পটা বাঁকা হওয়ার কারণে আমার হেডলাইটটা হালকা একটু স্লাইডলি মানে একটা পাশে সরে গেছে, যে কারণে আমার দুই পাশের কিটটা আসলে ঠিকভাবে লাগছে না এখন, মানে একটু জোরাজোরি করে লাগাতে হচ্ছে। এক পাশের কিটটা একদম বেশি লেগে গেছে, আরেক পাশেরটা একটু লাগিয়ে নি। তো এই একটা প্রবলেম ফেস করছি। আর আমার এটা ঠিক না করলেও চলে, খুব একটা আহামরি তেমন কিছু না, কিন্তু আমার জিনিসটা খুব বাজে লাগতেছে, আমার ঠিক করতে হবে। সে কারণে সার্চ করা শুরু করি যে সিভিআর হেডলাইট ক্ল্যাম্প এর প্রাইস কেমন মার্কেটে একটু সার্ভে করি। তো এক একটা শপে, বিশেষ করে আমাদের যে অনলাইন যে শপগুলো ছিল, মানে যারা অনলাইনে বিজনেস করে প্রচুর পরিমাণে অ্যাড আসে, তাদের কাছ থেকে এক একটা শপে প্রাইস আসলে এক এক রকম। কেউ 4,000 বলতেছে, কেউ 5,000 বলতেছে, কেউ 3800 টাকা বলতেছে, আর হায়েস্ট একজনের কাছ থেকে শুনলাম এটার প্রাইস 8,000 টাকা। ভাই শুনে তো মাথাটা, মানে আমি পুরো হতাশ আসলে। একটা হেডলাইট ক্ল্যাম্পের দাম এত হয় কি করে? তো লাস্ট ওই দিন কেন জানি মনে হলো যে হুন্ডার যে অথরাইজড ডিলার আছে তাদের কাছে, যেখানে সার্ভিসিং করে, তাদের কাছ থেকে একটু খোঁজটা নেই যে এটার হেডলাইট ক্ল্যাম্পের প্রাইসটা কেমন। তো তাদের কাছে ওই দিন গেলাম, তোরা জসিমউদ্দিনে। আমি যেহেতু এই পাশটায় থাকি, তাহলে আমার জন্য এটাই বেস্ট খোঁজটা নেওয়া প্রাইস। আর ওদের সব সার্ভিস সেন্টার একই প্রাইস, কারণ অথরাইজড ডিলারের প্রাইস সাধারণত ডিফার করে না অন্য কোনো জায়গায়, সব জায়গায় একই প্রাইস। তো তাদের কাছ থেকে খোঁজ নিলাম, তারা আমাকে প্রাইসটা দিল 4,053 টাকা। তো 4,053 টাকা আমি চিন্তা করলাম, যদি 4,053 টাকা না 56 এরকম একটা ছিল মনে হয়, তা আমি চিন্তা করলাম তাদের কাছ থেকে নেওয়াটাই বেটার, যেহেতু তারা অথরাইজড। আর যারা অনলাইনে যারা আনে, তারা আসলে এই যে প্রাইস ভ্যারি করতেছে, 4,000, 5,000 বলতেছে, 8,000 বলতেছে, আমি বুঝি না একই জিনিসের প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন, এবং তাদের প্রফিট মার্জিনই বা কত। তো এর চেয়ে বলে আমি হুন্ডার সার্ভিস সেন্টার থেকে নিই। তো ওই দিন আমি অর্ডার দিয়ে আসলাম, মানে অ্যাডভান্স বুকিং দিয়ে আসলাম যে আমার এটা লাগবে, আপনারা একটু, এটা তাদের শোরুমে ছিল না, তো তাদের অন্য জায়গায়, তাদের যে মেইন যে ডিলার ছিল তাদের কাছ থেকে আনতে হবে। তো তারা ওই দিন নিয়ে আসলো, এবং গতকালকে আমাকে ফোন দিল যে আপনার এটা চলে আসছে, আপনি সেটা লাগাই নিয়ে যান। তো আজকে মেনলি সেই উদ্দেশ্যেই বের হওয়া, আজকে 25শে ডিসেম্বর, সেই উদ্দেশ্যে বের হওয়া। এবং আমি যাচ্ছি এই যে জসিমউদ্দিনের যে অথরাইজড ডিলার হুন্ডার, তাদের শোরুমে এটা লাগানোর জন্য। এবং নামানোর পর আমি বাইক থেকে নামার পর আপনাদের দেখাচ্ছি যে প্রবলেমটা আসলে কি হচ্ছে, কারণ বাইকের উপর থেকে দেখানো যাবে না যে হেডলাইট ক্ল্যাম্পটা। আর আরেকটা জিনিস আমি একটু বলি, আমি কয়েকটা লেদেও খোঁজ নিয়েছিলাম যে এটা মানে ঠিক করা যাবে কিনা লেদ থেকে। ভাই মিরপুর 10-এ সবচেয়ে ভালো লেদ যারা, মানে লেদের খুব ভালো কাজ করে, তারাই বলতেছে ভাই এটা ঠিক হয় না, বরঞ্চ আমি আপনাকে করে দিব, বলবো ঠিক হয়েছে, পরে আপনি নিয়ে লাগানোর পর বুঝবেন যে এটা ঠিক হয় না, পরে আমাকে গালাগালি করবেন। তো দরকার নাই, তারা এখন আর এই কাজটা করে না। এবং কেউ যদি বলে থাকে যে হেডলাইটের ক্ল্যাম্প আপনাকে লেদের থেকে ঠিক করে দিবে, বা এটা টোটালি রং। আমি অনেক জায়গায় ট্রাই করছি অনেক লেদের সাথে, যারা খুব বড় বড় কাজ করে তাদের সাথেও কথা বলছে, এবং খুব ভালো লেভেলের কাজ করে, তারাও এই রিস্কটা নিতে চায় না। কারণ হেডলাইট ক্ল্যাম্পটা মানে এমন একটা, এটার মেকানিজমটা এমনভাবে তৈরি করা, ভাই আপনার এটা লেদে ঠিক করা পসিবলই না, আপনার কিনতেই হবে। তো সেই কারণেই বললাম ভাই, হুন্ডা অনেক এক্সপেন্সিভ একটা সিভিআর, যারা সিভিআর চালান তারা অনেক এক্সপেন্সিভ মেনটেন্যান্স কস্ট দিয়ে বাইকটা রান করেন। জাস্ট একটাই, আপনি আর সিরিজের একটা বাইক চালাচ্ছেন, স্পোর্টস বাইক চালাচ্ছেন, কিন্তু আপনার মানে এটা অনেক কমফোর্টেবল একটা বাইক, অনেক কমফোর্টেবল একটা বাইক। তবে আরেকটা জিনিস যেটা বলেছে, তাই বলে আমি কাউকে নিরুৎসাহিত করতেছি না যে আপনি সিভিআর নিয়েন না। আমি এটা বলছি যে যারা সিভিআর
মানে যারা হুন্ডা সিভিআর ইউজ করেন মানে তারা জানেন হুন্ডা সিভিআরের পার্টস খুব সহজে নষ্ট হয় না, পার্টস খুব সহজে নষ্ট হবে না, কিন্তু আপনার যখন নষ্ট হবে তখন আপনার হিউজ কস্ট দিয়ে এটা পারচেস করতে হবে। তো যাই হোক, আমি যেহেতু ওই পাশে উল্টা হয়ে যায়, উল্টা পথে তো যাওয়াটা আসলে আইন পরিপন্থী, সে কারণে আমি একটু ভিতর দিয়ে ঘুরে যাচ্ছি। আমি ওখানে নেমে আপনাদেরকে দেখাচ্ছি মানে আসলে কি চেঞ্জটা, মানে হেডলাইট ক্ল্যাম্পটা একটু বাঁকা হওয়ার কারণে কি প্রবলেমটা আমি ফেস করতেছি সেটা আমি আপনাদেরকে ওখানে নেমে দেখাচ্ছি। সো সে পর্যন্ত সঙ্গেই থাকুন। প্রবলেমটা কি আপনারা একটু দেখেন, আমার হেডলাইটের ক্ল্যাম্প বাঁকা হওয়ার কারণে আমার এই পাশের কিটটা দেখেন কেমন ফাঁকা হয়ে গেছে, মানে ডিস্টেন্সটা অনেক বেশি। আর এই পাশের কিটটা দেখেন একদম বডির সাথে সে লেগে গেছে, উপরের যে মাথাটা আছে মাথাটার সাথে এই সাইড কিটটা একদম লেগে গেছে, আর ওই পাশেরটা একদম ফাঁকা। এটাই হচ্ছে হেডলাইট ক্ল্যাম্প যদি বাঁকা হয় তাহলে এই প্রবলেমটা ফেস করা লাগে। এবং লাইট যখন আপনি রাতের বেলা ইউজ করবেন তখন লাইটটা ডিরেক্ট স্ট্রেট পড়ে না, একটু বাঁকা পড়ে, এই হচ্ছে প্রবলেমটা। আর এই হচ্ছে জসিমউদ্দিনে হুন্ডার শোরুমটা, এখানে সার্ভিস সেন্টারও আছে। তো এখানে ভিতরে যাই, ওদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমার এই ক্লামটা আসছে মনে হয়, কালকে ফোন দিল। আমার হেডলাইটের ক্লামটা মনে হয় আসছে কাল, হ্যাঁ সিবিআর, কালকে ফোন দেওয়া হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে তার হেডলাইট ক্ল্যাম্প ঠিকভাবে ইনস্টল কমপ্লিট। এখন দেখেন এই যে ক্ল্যাম্পের গ্যাপ আর এখানে হচ্ছে গ্যাপ, দুইটার মধ্যে ডিস্টেন্সটা প্রায় সেম। এর আগে যে জিনিসটা ছিল, আমার এই ক্ল্যাম্পটা অনেক বাঁকা ছিল, মানে ডিস্টেন্সটা অনেক বেশি ছিল জাস্ট ক্ল্যাম্পটা বাঁকা থাকার কারণে। আর মেইন যে জিনিসটা হচ্ছে, এটা ইনস্টল করতে তারা 400 টাকা নিছে। তো এর মধ্যে আমার একটু প্রবলেম ছিল, যেটা কয়েকটা ক্লিপ টিপে প্রবলেম ছিল, এগুলো তারা এক্সচেঞ্জ করে দিছে, মানে কিনে নিতে হয়েছে, পারচেস করে নিতে হয়েছে তাদের কাছ থেকে। যাক আলহামদুলিল্লাহ, এখন স্যাটিসফাইড। আসলে একটা মানসিক যন্ত্রণা, সবচেয়ে শখের জিনিসটা যখন কোনো প্রবলেম থাকে তখন এটাকে যতক্ষণ ঠিক না করা হয় ততক্ষণ একটা মানসিক যন্ত্রণা কাজ করে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা যারাই অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করেন সিবিআরের, তারা অন্তত হুন্ডার শোরুমগুলোতে একটা ঢু মেরে আসতে পারেন যে প্রাইসটা মানে প্রোডাক্টের প্রাইসটা কেমন। যদি মার্কেটের থেকে সমান হয় অথবা হালকা কিছু বেশিও হয়, সামান্য কিছু, আমার মনে হয় এখান থেকে নেওয়াটা বেটার অনলাইন পারচেজের তুলনায়। কারণ এখানে যে জিনিসটা হচ্ছে, আমার ক্লাম্পটা যখন লাগানো হয়, যদি তারা কোনো প্রবলেম ফেস করতো তাহলে কিন্তু ক্লাম্পটা এক্সচেঞ্জের সুযোগ ছিল, মানে তারা চেঞ্জ করে দিত, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু বাইরে থেকে অনলাইন থেকে পারচেস করলে কিন্তু এই সুযোগটা অনেকাংশেই থাকে না। সো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমার
গার্লফ্রেন্ডটা নিয়ে একটু ঘোরাঘুরি করি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে আরও কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।